এত বিন্দাস ড্রিঙ্ক করছো আজকে? হ্যাঁ, কারণ আজকে আমার বিলাভেড বউ ওর বাড়িতে জন্মাষ্টমীর পুজো দিচ্ছে, সারা রাত ওখানেই থাকবে, তাই হোল নাইট হোল টাইট। এই ওয়ানান্দারা আবে জয়, আইটেম বামের সঙ্গে আলাপ করবি না? আমার বন্ধু জয় আর দ্য হটেস্ট প্রপার্টি ইন টাউন উর্বশী। নমস্কার। আরে জেন্টলম্যান, এটা নাইট ক্লাব, এখানে নমস্কার নয়, হাগ করতে হয়। আবে চড়িয়ে নে, মক্কা 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 ছাড়িস না। তোকে চাইতে বলে আমার শুকর বেরিয়ে যাবে। তোর দ্বারা কিছু হবে না। কেমন লাগলো? খুব ভালো। পারফিউমের গন্ধটা এত ভালো না? শালা কি শুকতে বললাম আর কি শুকলো। হ্যাঁ, আরে শুধু পারফিউমের গন্ধটাই ভালো লাগলো, আর কিছু ভালো লাগলো না? হ্যাঁ বলো। প্লিজ ওকে যেতে বল গুরু, প্লিজ ওকে যেতে বল, আমার শুকর বেড়ে যাচ্ছে। এই বাবা তুমি ছাড়বো? হ্যাঁ ওকে, ছেড়ে দিলাম। আসি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আগের সপ্তাহে না সুগার 245 ছিল, যে নাচ কত বেড়ে গেল। আবে শোন, আমার বউকে আটকে রাখবি? ওকে। আরে সুগার পেশেন্টটাকে এখানে কি করতে এনেছো? তোমার ইনসুলিন দিতে। ও ও হচ্ছে ভেতো বাঙালি বল, বউকে প্রচন্ড ভয় পায়। তুমি যদি ওর ইজ্জত নিতে পারো তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। 2 লাখ টাকা? ইয়েস বেবি। পাক্কা? গুরু কখনো মিথ্যে কথা বলে না, ক্যাশ এন্ড ক্যাশ। হাই, তাহলে তুমি ভেবে নাও যে তোমার ওই 2 লাখ টাকাটা তোমার পকেট থেকে আমি নিয়ে নিলাম। ওকে বাই। গুরু বলছি একটা কথা, এই এতক্ষণ ছাত্রী দেখে যা বুঝলাম, এই লম্বা করে বাচ্চা ছেলেটা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, তুমি তাহলে কেন ওকে রং রুটে টেনে নিয়ে আসছো? সালা কোনো বাচ্চা টাচ্চা নয়, ও ঢ্যামনার গাছ একটা। বাবা, ও নাকি আমার ভুলভাল ছবি তুলে আমার বউয়ের হাতে দেবে। ওর যদি একটা কিলো আমার হাতে পাই না, পুরো কেলোর কি রিমা, তুমি চলে এসছো? একটু আগে এলে সবার সাথে দেখা হয়ে যেত। ও সেজু মাসি কি বলেছে জানো? কি বলল তুই এত বছর ধরে জন্মাষ্টমীর পুজো করিস, দেখিস খুব শিগগিরই তোর বাড়িতে একটা ছোট্ট গোপাল আসবে। সেজু মাসির কথা আবার সত্যি না হয়ে যায়। তুমি এত বছর ধরে পুজো করছো, নিশ্চয়ই আসবে। এটা কি কিসের গন্ধ এটা তোমার শার্টে? আরে ওই ওই হয় না, ওই লম্বা মতন ওই ফুসফুস ফুসফুস করে বেরোয় ওই পারফিউম। পারফিউম সেটা আমিও জানি, কিন্তু এটা সেই পারফিউম নয় যেটা তুমি রোজ ইউজ করো। কি নাক তোমার! বাপরে বাপ, পুরো লাল বলের ওই স্লিপার ডগদের মতন। আরে গুরুর এক বন্ধু পারফিউমের বিজনেস করে, আমি বললাম ভাই লাগিও না, উনি বলেন লাগিয়ে যান, বৌদি খুশি হবে। মাইরি বলছে, এটাই বলেছে। ঠিকই তো বলেছে, খুব সুন্দর গন্ধ। এর পরের বার থেকে এটা ইউজ করবে। দাঁড়াও, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। সুগার একটু কন্ট্রোলে আছে, তাই জন্য বেশি লোভ করবে না। ভগবান, এত বছর ধরে সত্যি কথা বলে এসেছি, আমার গোষ্ঠী উদ্ধার করেছে। আজ প্রথমবার মিথ্যে কথা বললাম, গোষ্ঠী ছেড়ে মিষ্টি। বউকে অবশ্য বোকা বানানো খুব একটা কঠিন কাজ নয়। আচ্ছা ভগবান, তাহলে কি আমি গুরুর মতন রং রুটে পা বাড়াবো? না না না, ঠিক হবে না। বউ হলো বউ। তবে আজ যেটা ঘটেছে হেভি হয়েছে। কি হেভি হয়েছে? না মানে এই ডেকোরেশন, ফুল, টুনি বাল্ব, কি ভালো, খুব ভালো। আচ্ছা ভালো কথা, প্রিয়াকে দেখতে পাচ্ছি না, প্রিয়া কই? ও তো বাড়ি চলে গেছে। হ্যাঁ? হ্যাঁ, এই নাও। ওর বরের জন্য মন কেমন করছিল। খেল খতম। আজ মাথালে গুরু বাড়ি ফিরবে আর দরজা খুলবে প্রিয়া। আনন্দ হয়ে যাক।
আমি আইতাম বম 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 বউ দেখেনি তো, বউ তো নেই বাড়িতে। চেঁচে আমি আইতাম বম, বাড়ি আইতাম বম। গুরু বউ! তুমি এখানে, মানে তুমি এখানে থাকো? তুমি মদ খেয়েছো? হ্যাঁ? মদ, হ্যাঁ মদ। তুমি বাইরেটা দেখলে তো, ভেতরটা দেখলে না। জিজ্ঞেস করো আমি আমি কেন মদ খেয়েছি, কেন? কেন মদ খেয়েছি। শ্যামা, শ্যামা? তুমি চিনবে না, আমাদের অ্যাকাউন্টেন্ট। ও আজকে একটা বিরাট কাজ করেছে। কি করেছে জানো? কি? ও আজকে আমার একটা লেডি স্টাফকে বিপদ তারিণী চুমু খেয়েছে, করে খেয়েছে। ব্যাস, আমি রেগে ওকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। বললাম, ভাই শ্যামা, মেয়েদের উপর নজরটা একটু কমা। তারপর কি বললো জানো? কি? ও বললো, স্যার আমার কোনো দোষ নেই, আমি মদ খাবার পর প্রত্যেকটা মেয়ের মধ্যে বউকে দেখতে পাই। আস্তে। তুমি বিশ্বাস করো? আমিও করিনি। বললাম, শ্যামা কাম কাম। কি করলাম জানো? কি? করে কানে 1 ইঞ্চ নিচে দিলাম। কানে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ নিয়ে বললো, স্যার আপনি তো ভদ্রলোক, জীবনে 1 ফোঁটা মাল খাননি, আপনি কি করে বুঝবেন মদ খাওয়ার পর যে কি হয়। আমার এগোতে লাগলো, সালা আমি মদ খাই না বলে আমাকে যা ইচ্ছে তাই বলবে, তাও আবার একটা অফিসের ক্লার্ক। আমি বললাম, ওয়েট, এই 1 বোতল মদ নিয়ে এসো। বোতল খুললাম, গাড় 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 করে খেয়ে নিলাম। তুমি 1 বোতল মদ খেয়ে নিলে? শ্যামা 1 বোতল, গুরু 1 বোতল, 1:1 ইকুয়াল। কিন্তু তারপর যেটা হলো সেটা শুনো। আমি অফিসের সমস্ত লেডিস স্টাফকে দাঁড় করালাম। তার মধ্যে ইনা ছিল, মিনা ছিল, টিনা ছিল, লুসি ছিল, উর্বশী। উর্বশী? উর্বশী কে? তুমি চেনো? না। আমিও চিনি না। মানে তুমি উর্বশী কেউ না, মানে সেটা বড় কথা না। আমি কি বলছি যে শোনো না, এদের মধ্যে আমি সবাইকে চিনতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমি কারোর মধ্যে তোমাকে খুঁজে পাইনি। সত্যি, ঠিক আছে। তোমার দিব্যি। ঠিক আছে। তারপর কি? তারপর ডেকে পাঠালাম, বেটা শ্যামা এদিকে আয়। শ্যামা চুপ, ও সাইলেন্ট, আর গুরু গুরু, ডাকলাম, 4টে চড়, 2, 3, 4, 5। গুরু পড়ে যাবে। বেটাকে ধরে তুললাম, বললাম, মদের নামে দোষ দিবি না। ওয়েট, মদের নামে দোষ দিবি না। বাড়িতে মদ খেয়ে ঢোকার পর মা বোনের মধ্যে কি ওকে দেখতে পাস? কি বললো জানো? বললো না। আমি বললাম, ইডিয়েট। আস্তে, শান্ত। আচ্ছা, আমি কি কোনো ভুল কাজ করলাম? হ্যাঁ? না গুরু, তুমি কোনো ভুল কাজ করতেই পারো না, আমি জানি। আমি জানি। ঠিক বলেছ, আমি কোনোদিনও ভুল কাজ করতেই পারি না। লোকেরা যা বলার বলুক, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমি জানি। বলছি শোনো না, আমি জানি গুরু। একটা বিপদ ঠিক আছে। তারিণী চুমু দাও না, চুমু দাও না। হে ভগবান, তুই গ্রেট হো। প্রত্যেক জন্মে প্রিয়াকেই আমার বউ করে পাঠিও।